হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করতেছি। এখন দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি বিয়েতে। তো যাওয়ার আগে লাইটগুলো অফ করে দিচ্ছি। বাচ্চারা নিচে নেমেছে। তো এখন আমি আমার আন্টি আমরা যাব। আমার মেয়ে একবার ভিতরে যাচ্ছে, আবার বের হচ্ছে। তো ওর আব্বুর সাথে যাচ্ছে। এখন আমি আর আমার আন্টি পরে নামতেছি। উনি দরজাটা লক করে দিচ্ছে। এখন আমরা নিচে এই তো চলে আসলাম। আজকে আমরা বিয়েতে যাচ্ছি হচ্ছে আমার ছোটো ভাইয়ের বিয়ে। এখানে ছোট দেবরের ফ্রেন্ডরা আছে, ওরা বাইকে করে যাচ্ছে। ওদের সাথে আমার ছেলেও যাচ্ছে। তো ওদেরকে পিছনে নিয়েছে। আমরা পরে যাব সিএনজি করে। ও বারবার বাইকে উঠতে চাচ্ছে, মানে যেতে চাচ্ছে, তাড়াহুড়া করতেছে। ওকে হাত ধরে রাখতেছি, কোনো রকম থাকতে দিচ্ছে না। মানে একবার গেটের দিকে দেখা দিচ্ছে, আবার একবার বাইকের দিকে দেখা দিচ্ছে, মানে অনেক ইয়া করতেছে। তো ওরা বুকুলে নিয়ে ওকে ইয়া করতেছে বারবার, মানে গাড়ি পাচ্ছে না, গাড়ির অপেক্ষায় আছি। এই তো আমরা চলে আসলাম ক্লাবে। ক্লাবটা হচ্ছে এটা মাইসপাড়া বলে মনে হয়। তো ওয়াজেদিয়ার ভিতরে ক্লাবটা নতুন হয়েছে অবশ্যই, দেখতেও সুন্দর, খারাপ না। আর এটা ঘরোয়াভাবে কোনো আয়োজন ওয়ালিমা কিংবা অল্প যদি বিয়ের আয়োজন হয় তাহলে ক্লাবটা ঠিক আছে। আর এক কথাই ঠিক আছে, অনেক মানে দেখতেও সুন্দর, খারাপ না, নতুন হয়েছে, বেশি দেরি হচ্ছে না। এখন আমরা সবাই চলে আসছি। আমার যা আগে আসছে, আমরা পরে আসছি। এখন দেখতে পাচ্ছেন আসার পরে আমরা টেবিলে চলে আসছি খাবারে। এখানে আমার বড় জায়ের মেয়েরা আছে, আমার আন্টি আছে, আমি আছি, আমার যারা আছে, আমরা সবাই একসাথে বসেছি। এই তো আমার মেয়ে বারবার বলতেছে ও ভাত খাবে। আসলে ভাত খাওয়ার সময় একটুও ভাত খাই নাই, এমনি ইয়া করতেছে। আসলে বাচ্চারা না খাইলেও এমনি দুষ্টুমি করে কোথাও গেলে বেশি। এখানে মুরগির রোস্ট ছিল, তারপর সবজি, রুই মাছ, তারপর চিকেন, আর হচ্ছে সালাদ, আর একটা আমের চাটনি ছিল। চাটনিটা ভালোই ছিল, খেতে একটু মিষ্টি। এটা বাদ দিয়ে না খেলে আমার মনে হয় এমনি খেতেই ভালো হবে, বাদ দিয়ে খেতে মিষ্টি লাগে একটু বেশি। তো খাবারের পর এখানে বুরহানি ছিল, বুরহানিটাও অনেক মজা ছিল। তো আমরা খাবারটা খেয়ে নিচ্ছি এখন। বাচ্চারা আমার আগে খেয়ে নিয়েছে। ওরা যেহেতু আমাদের আগে আসছে সেজন্য ওদের থেকে জিজ্ঞেস করছি খাবার খেয়েছে কিনা। ওরা বলতেছে জি আম্মু, আমরা খেয়ে নিয়েছি। তো এখন চলে আসলাম এই তো স্টেজে। ভাই আর ভাবি ওদেরকে একটু ভিডিও করে নিচ্ছি। আমার যারাও আছে ওরা পাশে রুমে আছে। আমার ননাস, আমার ননদ ওদের সাথে কথা বলতেছে, আমার যারা একসাথে। তো আমি ওদেরকে একটু ভিডিও করে নিচ্ছি, ভাইয়াদেরকে, ভাই আর ভাবি। এটা ঘরোয়াভাবে আয়োজন, আসলে সিম্পলের মধ্যে অনেক সুন্দর হয়েছে সব কিছু। এই তো এখানে সবাই আছে। আর বাচ্চারা তো অনেক খেলাধুলা করতেছে। ওরা কোথাও গেলে একদম স্বাধীন, ইচ্ছা মতো দৌড়ে খেলা নিয়ে ব্যস্ত থাকে। আমার ছেলে বারবার বলতেছে একটু টাকা দেওয়ার জন্য, বাহিরে যাবে, দোকানে কিছু কিনে আনবে। তো আমার ভয় লাগে, আসলে এটা যেহেতু মেন রোডের পাশে, কোথা থেকে কোথায় যায় না কোথায় যায়। তো ও হেফজখানায় থেকে ওকে শুক্রবারে এনেছি। শুক্রবারে এনেছি ঠিক, কিন্তু হুজুরে বারবার বলতেছে ওকে শুক্রবারে পাঠিয়ে দেওয়ার জন্য। তো ওরা বলতেছে শনিবারে যেহেতু বিয়ে আছে, শনিবারটা ও এখানে থাকার পর রবিবারে যাবে। কিন্তু ওকে বলা হয় নাই, কিন্তু তারপরও ও বুঝে। তো ওকে শনিবার যেহেতু বিয়ে, শনিবারে বিয়ের পরে ওকে রবিবারে পাঠাবো। হুজুর এর মধ্যে 3-4 বার করে ফোন করে নিয়েছে। এখানে আমার বাসুর, আমার দেবর আছে, আমার ননাস, আমার ননদ, ননাসের যা, আমার যারা সবাই আছে এখানে। এই তো সবাই কথা বলতেছে, আমিও আছি, সবাই হাসাহাসি করতেছে। আসলে কোথাও গেলে একসাথে দেখা হয়, গল্প আড্ডা, অনেক সুন্দর একটা সময় যায়। আর এখানে সবাই রিল্যাক্সে আছে, তাড়াহুড়া করতেছে না। কারণ হচ্ছে পরের দিন রবিবারে তো স্কুল বন্ধ, সেজন্য। স্কুল যদি খোলা থাকে আসলে দেখা যায় কোথাও গেলে তাড়াহুড়া হয়,
কিভাবে আসবো, মানে সকালবেলা আবার উঠতে হবে, বাচ্চাদেরকে স্কুলে পাঠানো নিয়ে অনেক ঝামেলা থাকে। তো সবাই রিল্যাক্সে আছে, স্কুল যেহেতু বন্ধ সেজন্য। আর পাশের রুমটাতে আমার মেয়েরা খেলতেছে, আমার মেয়ে, আমার বড় জায়ের মেয়ে, আমার ছেলে, ওরা সবাই দেখতে পাচ্ছেন। এই রুমটাতে এখানে একটা সোফা দিয়ে একটা মানে আটকানো হচ্ছে, মানে এটা যেহেতু স্টেজটা এখনো সাজানো হয় নাই, এটা যদি বেশি মানুষের আয়োজন হতো তাহলে এটাও কাজে লাগতো। দেখতে পাচ্ছেন আমার মেয়ে অনেক খুশি, ও নাচানাচি করতেছে, ইচ্ছা মতো ঘুরতেছে। এখানে বাহিরের কেউ না, ওরার মধ্যেই আছে। এখানে আমার জায়ের ছেলে বসে আছে, আর আমার ছেলে, আমার জায়ের মেয়ে, ওরা কথা বলতেছে, খেলতেছে, অনেক আনন্দ এনজয় করতেছে, এখানে দৌড়াদৌড়ি করতেছে সবাই। তো এটা যদি আয়োজন আর একটু বেশি হতো হয়তো বা স্টেজটা কাজে লাগতো, হয়তো বাচ্চারা হয়তো আনন্দ করতে পারতো না মনে হয়। এখন এখানে আছে আমার জায়ের আম্মু আর ওনার বাবির আম্মু, ওরা বিয়াইনরা আছে, সবাই একসাথে বসেছে, একটু ভিডিও ছবি নিচ্ছে। এই তো বায়ার ডান পাশে যেটা আছে সেটা হচ্ছে ওই বাবির আম্মু, আর বাবির পাশে বাম পাশে যেটা আছে উনি হচ্ছে আমার জায়ের আম্মু। তো ওরা সবাই আছে, বিয়াইনরা একসাথে ভিডিও নিচ্ছে। আমাদের গাড়ি চলে এসেছে, আমরা এখন নিচে চলে আসছি। এই তো বাসায় চলে আসব, বাচ্চারা আগে চলে এসেছে, আমরা পরে আসতেছি। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।